আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বাংলাদেশের সীমান্তে যে সকল ব্যবস্থা গ্রহণ করছে তা দেখেই টাসকি লেগে যাচ্ছে। আমরা মনে করি আমরা লালমনিরহাট বিমান ঘাঁটিটা চালু করলেই মনে হয় ভারত শেষ হয়ে যাবে বা ভারত ভয় পেয়ে যাবে। ভারত চিকেন নেক শিলিগুড়ি করিডোরের কাছে 3টা সামরিক ঘাঁটি চালু করে ফেলেছে। কি কি নিয়ে আসছে আপনাদেরকে একটু শোনাই, একটু মনোযোগ দিয়ে শুনুন। কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে মূল ভূখণ্ডে যোগাযোগের একমাত্র সংকীর্ণ পথ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। এর মধ্যে ভারত সরকার এক নজিরবিহীন সামরিক ও কৌশলগত অবকাঠামো জোরদারকরণ প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তনের পর নবগঠিত বিজেপি সরকার কেন্দ্রকে এই স্পর্শকাতর অঞ্চলের 120 একর কৌশলগত জমি হস্তান্তর করেছে। একই সাথে শিলিগুড়ি ও উত্তরবঙ্গের প্রধান 7টি মহাসড়কের নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছে দিল্লির জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে। ভারতের এই আকস্মিক ও সর্বাত্মক সামরিকায়নে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড় ধরনের মেরুকরণের ইঙ্গিত মিলছে। সীমান্তে কাজ করা একাধিক গোয়েন্দা সংস্থার সূত্র জানায়, মাত্র 20 থেকে 22 কিলোমিটার প্রস্থের এই সংকীর্ণ শিলিগুড়ি করিডোরটি ভারতের মানচিত্রে অন্যতম প্রধান দুর্বলতা বা অ্যাকিলিস হিল হিসেবে পরিচিত। উত্তর পূর্ব ভারতের 8টি রাজ্যকে বিচ্ছিন্ন হওয়া থেকে রক্ষা করতে এই পথটি ভারতের জন্য জীবনরেখা। এতদিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আপত্তির কারণে এই অঞ্চলে কেন্দ্রীয় বাহিনীর অবকাঠামো নির্মাণ গতি পায়নি। তবে সম্প্রতি জমি হস্তান্তরের পর বিএসএফ অতি দ্রুততার সাথে শিলিগুড়ি ফাঁসি দেওয়া এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে 12 ফুট উঁচু নিরেট কাঁটাতারের বেড়া ও অত্যাধুনিক নজরদারি চৌকি নির্মাণের কাজ শুরু করেছে। গোয়েন্দা সূত্র আরো জানায়, ভারতীয় সেনাবাহিনী করিডোরের স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে 3টি নতুন সামরিক গ্যারিসন বা দুর্গ চোপড়া, কিষানগঞ্জ এবং বামুনি স্থাপন করেছে। এর মধ্যে চোপড়া সামরিক ঘাঁটিটি বাংলাদেশ সীমান্ত থেকে 1 কিলোমিটারেরও কম দূরত্বের মধ্যে অবস্থিত। এই ঘাঁটিগুলোতে ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কোর এবং প্যারা স্পেশাল ফোর্সের মতো এলিট ইউনিট মোতায়েন করা হচ্ছে। আকাশ প্রতিরক্ষার জন্য এই অঞ্চলে ভারতের হাসিমারা বিমান ঘাঁটিতে রাফাল ও মিগ যুদ্ধ বিমানের স্কোয়াড্রন এবং S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও দূরপাল্লার ব্রহ্মস ক্ষেপণাস্ত্র রেজিমেন্ট সক্রিয় করা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বাংলাদেশ সীমান্তের ঠিক ওপারে 1 কিলোমিটারেরও কম দূরত্বে চোপড়া ভারতীয় সেনাঘাঁটি উচ্চ প্রযুক্তির রাডার স্থাপনের মূল উদ্দেশ্য হল বাংলাদেশের উত্তরবঙ্গ ও উত্তরাঞ্চলীয় সামরিক গতিবিধির উপর সার্বক্ষণিক নজরদারি চালানো। এর ফলে একদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সার্বভৌম প্রতিরক্ষা কৌশল সম্পূর্ণ উন্মুক্ত ও ঝুঁকির মুখে পড়বে, অন্যদিকে অনুপ্রবেশের অজুহাতে যে কোনো সময় গৃহ সীমান্তবাদীদের ওপর নির্যাতন এবং জোরপূর্বক পুশব্যাকের মতো ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে, যা দেশের সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করবে। এছাড়া ভবিষ্যতে ভারত ও চীনের মধ্যে কোনো যুদ্ধ বা বড় ধরনের সংঘাত শুরু হলে সংকীর্ণ করিডোর এড়াতে বা একে রক্ষা করতে ভারতীয় বাহিনী বাংলাদেশের ভূখণ্ড করিডোর বা ট্রানজিট হিসেবে ব্যবহারের জন্য প্রচন্ড চাপ সৃষ্টি করতে পারে। এর ফলে বাংলাদেশ না চাইলেও অন্য দুটি পরাশক্তির যুদ্ধের রণাঙ্গনে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বে বলে জানান নিরাপত্তা বিশেষজ্ঞরা। কার্গো প্লেন আমাদের এত আছে। এখন আপনারা সব বিস্তারিত শুনলেন। আমরা সুনোকুটির মতো লাফালাফি করছি, আর আমাগো ভাই কি একটা দিব, ভাই সাহায্য সহযোগিতা পাঠাইব, এ কথা শুনে বাংলাদেশে বসে আমরা আস্ফালন করেছি। আমরা অন্য দেশকে অশান্ত অস্থিতিশীল করার পরিকল্পনা করেছে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে অন্যরা কিন্তু আস্ফালন করেছে না। অন্যরা ঘাঁটি স্থাপন করতেছে, যুদ্ধ বিমান, সামরিক বিমান, ক্ষেপণাস্ত্র, মিসাইল সব কিছু নিয়ে একেবারে জায়গা মতো এসে হাজির হয়ে যাচ্ছে। এখন এই পরিবেশ পরিস্থিতিতে অবৈধ অনুপ্রবেশ, একটু আগেই দেখলাম 600-রও বেশি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশে তারা
সীমান্তের কাছে অপেক্ষা করেছে বাংলাদেশে ফিরে আসার জন্য। সুতরাং বুঝতেই পারছেন বাংলাদেশের অবস্থা কোন দিকে যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।